দয়া করে আপনি তো কোন এলাকায় এটা জালকুড়ি পশ্চিম মা ও শিশু হাসপাতালের সংলগ্ন প্রায় 500 গ্রাহক আছে আমরা, প্রায় 500 গ্রাহক। মা ও শিশু হাসপাতাল রাজমহল সিনেমা হল প্রথম। হ্যাঁ, এই আপনাদেরকে আমরা এই ব্যাপারটা অবহিত করলাম। আমরা ওই এলাকার মানুষ যারা আছি আপনাদেরকে পরিষ্কার বলে দিতে চাই, আপনাদেরকে পরিষ্কার বলে দিতে আমরা অত্যন্ত নিরীহ মানুষ। আমরা কোনো কর্মসূচিতে যাইতে চাই না। আমরা চাই সুষ্ঠু আলোচনার মাধ্যমে এর একটা সুষ্ঠু সমাধান হোক। আমাদেরকে এই সমস্যা আপনাদের মাধ্যমে আমরা এই মানবতার জীবন যাপন করতেছি আমরা। আপনি বলেন এটা ধরেন একটু বলবেন যে আমরা ঝালকুড়ি বিশ্ব রোডের পশ্চিম পাশে মা ও হাসপাতাল, মা ও শিশু স্বাস্থ্য হাসপাতাল থেকে শুরু করিয়া রাব্বানিয়া নগর প্লাস আলমিকাত মাদ্রাসা প্লাস সিনেমা হল, রাজমহল সিনেমা হল এবং বিজিপি, এই পুরো এরিয়ায় প্রায় 500 গ্রাহক আছি। আজকে 2 মাস যাবৎ আমরা গ্যাস সমস্যায় ভুগতেছি। আমাদের কোনো গ্যাস নাই। আমাদের অতি কষ্টে মানব জীবন অতিবাহিত করতেছি। তাই যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, সুদৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমরা অতি তাড়াতাড়ি ঈদের আগেই আমরা গ্যাস পাইতে পারি। এবং সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ যে তারা আমাদেরকে সহযোগিতা, তাদের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়েতে চাই বিশ্ব রোডের পূর্ব পাশে গ্যাস আছে, বাট মা ও শিশু হাসপাতাল হইতে শুরু কইরা রাজমহল সিনেমা হল পর্যন্ত কোনো গ্যাস নাই। তাই বিশেষভাবে আমরা তিতাস গ্যাস কর্তৃপক্ষ অনুরোধ করবো, আজকে প্রায় 2 মাস অনুরোধ করব যাতে আমরা ঈদের আগেই গ্যাস সরবরাহ পাই। বিশেষভাবে অনুরোধ থাকবে কর্তৃপক্ষের কাছে। 2 মাস ধরে আমাদের কোনো জানাই নাই, কোনো কিছু করে নাই। আমরা এর আগেও 3-4 দিন আইছি, স্মারকলিপি দিছি, কিন্তু এখনো তারা কোনো পদক্ষেপ নেয়নি। ধন্যবাদ। আমরা যখন অফিসে আসি হেল্প ডেস্কে ওনারা বলে কি যে সাররা নাই, এখন না তখন এসে নাম্বার দেওয়া যায়, নাম্বার দিয়ে যোগাযোগ করব, কিন্তু তারা বড় বড় কর্মকর্তারা আসেও না, আবার যায়ও না। তারা বলে যে প্রাকৃতিক দুর্যোগ হলে আশেপাশে এলাকায় কিভাবে গ্যাস থাকে, যদি প্রাকৃতিক দুর্যোগ হলে তো সারা মহল্লা সারা থানাতেই থাকবে না, কিন্তু আমাদের মহল্লাটাতে বিশেষ করে গ্যাস নাই। এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি করছি। আর যদি অচিরে ব্যবস্থা না নেয়, সাইনবোর্ড টু নারায়ণগঞ্জ লিঙ্ক রোড আমরা অবরোধ করে বন্ধ করে দিব। আমরা জালকুড়ি বিশ্ব রোডের পশ্চিম সাইডে মা ও শিশু হসপিটালের সংলগ্ন এলাকাবাসী। আমরা দীর্ঘ 1 মাস যাবৎ অনেক মানবতর জীবনযাপন করতেছি। আমরা এখানে অনেক গরিব মানুষ বাড়িঘর করেছি এবং আমাদের বাড়িতে অনেক ভাড়াটিয়ারা আছে, যেখানে প্রত্যেকটা ভাড়াটিয়া, প্রত্যেকটা বাড়িওয়ালার মানে চুলায় রান্না করা বন্ধ হয়ে গেছে। আমরা এমন একটা সংযোগ দেখা দিছে যে আমরা অন্য কোথাও থেকে মানে খড়ি ব্যবস্থা করো, আমাদের রান্নার কোনো ওয়ে নাই। সেখানে বাংলাদেশের মধ্যে কেরাসিনের দামও যেখানে মানে অনেক মূল্য, প্রতি লিটার আমাদেরকে 130 টাকা থেকে 140 টাকা করে কিনে আনতে হইতেছে। কিছু অসাধু ব্যবসায়ীরা মানে এই সুযোগে আমাদের কাছ থেকে উচ্চ মূল্য গ্রহণ করতেছে। আর আমরা গরিব মানুষ হিসাবে, আমাদের বাড়ির ভাড়াটিয়াদের হিসাবে আমরা একবেলা খেয়ে 2 বেলা না খেয়ে আমরা আমাদের জীবনযাপন করতেছে। আমরা আপনাদের মাধ্যমে এই কথাই বলতে চাই যে আমাদের এই মেসেজগুলোকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে এবং আপনার প্রশাসনিকের মাধ্যমে যদি এই মেসেজগুলোকে পৌঁছে দেন, আমরা যেন এই দুর্বিষহ জীবন থেকে মুক্তি পাই এবং আমরা যেন এই মানবতার জীবন থেকে আমরা যেন একটা সুস্থভাবে জীবনযাপন করতে পারি। সেই ব্যাপারে আপনাদের কাছে আমাদের এলাকাবাসীর তরফ থেকে আমাদের বিশেষ অনুরোধ। আশা করি আপনারা আমাদের তরফ থেকে আমাদের এই কথাগুলিকে জায়গা মতো পৌঁছায় দিবেন এবং আপনাদেরকে সর্বোপরি ধন্যবাদ দিয়ে শেষ করছি। ধন্যবাদ। আমরা
আপনার এই হ্যাগল লোক না একটু গুছায় দাঁড়াও, ভিতরে যাও। জাকির ভাই, এই জালপুরি গ্যাস নাই, আপনারা সকল এই অবস্থান নিচ্ছেন, টিচার গ্যাসের অফিসাররা এখন আপনাদের কোনো আশ্বাস দেন না, পরবর্তী আপনাদের কর্মসূচি কি থাকবে? এখানে আমরা শুধু আজকে যে আসছে তা না, আমরা ইতিপূর্বে মৌখিকভাবে তাদের সাথে অনেকবার যোগাযোগ করছি। যখন কোনো কাজ হয় না আমরা লিখিত দিছি তাদেরকে, লিখিত দেওয়ার পরও যখন কোনো কাজ হয় না তারপরও আর 2 দিন আসছি। আজকে নিয়ে বেশ কয়েকবার আসা হইলো। তো এর আগে যতবার আসছি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাউকেই আমরা দেখা পাই নাই, ওনারা মানে অফিসে ছিলেন না। হ্যাঁ, কিন্তু আজকে যেহেতু ডিজিএম সাহেব ছিলেন, উনি আমাদেরকে ডাকছিলেন, আমরা 5 জন গেছি, ওনার সাথে কথা বলছি। তো আজকে আপনার দ্বারা আসার একটু আগে তো ওনারা বলছে যে এটা রাষ্ট্রীয় সমস্যা, এটা সব জায়গায় সমস্যা হইতেছে। তবে এই ব্যাপারটা নিয়ে আপনারা যেহেতু বেশি অসুবিধা আছে, আমাদের ব্যাপারটা উনি মানে কিছুদিনের মধ্যে সমস্যার চেষ্টা করবে, তবে স্থায়ীভাবে সমস্যার কোনো চেষ্টা হবে না। উনি বললো যেহেতু সারা দেশই গ্যাসের সমস্যা চলতেছে, এই জিনিসটা আমাদেরকে বলছে। তবে আমরা সাধারণভাবে আমরা এর আগেও বলছি, এখনও বলতেছি, আমরা ওই এলাকার মানুষগুলো অত্যন্ত নিরীহ মানুষ, আমাদের দিয়া কঠোর কোনো কর্মসূচি আমরা যাইতে চাই না। তবে যখন আমাদেরকে আরও পরিস্থিতি আপনার মানে এরা নিয়ে যাবে, তখন তো আমরা বাধ্য হবো পরবর্তী কর্মসূচি দিতে। সেটা হইতে পারে আমরা বিশ্ব রোড মানে ঘেরাও করতে পারি, 1 দিন বা 2 দিন বিশ্ব রোড ঘেরাও করতে পারি, জনগণকে সবাইকে নিয়ে মানববন্ধন করতে পারি। যদি তারা সমস্যার সমাধান করে দেয় তাহলে তো আমার আলহামদুলিল্লাহ ভালো, আর না হলে আমরা কঠিন কর্মসূচিতে যাইতে বাধ্য হব। এখন ওই আপনার পশ্চিম পাশে কতগুলো গ্রাহক আছে? আনুমানিক প্রায় 500 গ্রাহক আছে। এখানে 5-6টা মাদ্রাসা আছে, মানে হাজার হাজার ছাত্রছাত্রীরা আছে যারা এই মানে আবাসিক মানে এতিমখানা সহ, যেহেতু এতিমখানাদের পাকশাক, ছাত্রদের পাকশাক গ্যাসের মাধ্যমে হয়ে থাকে, অতএব এই কারণে তারাও মানে অনেক কষ্ট করতেছে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। বলে দিয়েছি একটু আগে, আপাতত অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। আমরা ওইটাই বলছি, আমরা ওই কথাটাই জিজ্ঞেস করেন, আমরা ওই কথাটাই বুধবার পর্যন্ত আশ্বাস দিয়েছেন যে আসবে। আমরা ওই কথাটাই বলছি, সাংবাদিকদের জিজ্ঞেস করে যে তারা আমাদের বুধবার পর্যন্ত আপাতত মানববন্ধনের দরকার নেই, আমাদের কথা বলছে। হ্যাঁ একটু আমাদের আমি একটু বক্তব্য দিই। ঠিক আছে, ওকে।